নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় সরকার একবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ রয়, আর এই মুহূর্তে আমরা রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। কিছুক্ষণ আগেই বিএসএফ এর বিরুদ্ধে 4-0 জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান দল। কিন্তু এই জয়কেই স্বস্তি পাবে মোহনবাগান, এই জয়কেই স্বস্তি পাবে হোসে মলিনা, কারণ ডায়মন্ড হারবার এই বিএসএফকে 8-1 গোলে কিন্তু পর্যাদস্ত করেছে। তো মোহনবাগান থেকে আমাদের এক্সপেকটেশন ছিল মোহনবাগানও সেই গোলের খিদেটা আমরা দেখবো, বিএসএফকে তারাও বড় মার্জিনে হারিয়ে ডায়মন্ড হারবার ম্যাচের আগে একটা সেফ পজিশনে থেকে সেই মাঠে নামতে চাইবে, কিন্তু সেটা কিন্তু হলো না। কারণ মোহনবাগানকে আমরা দেখেছি প্রথম দিকে একটু স্ট্রাগল করতে বিএসএফ এর বিরুদ্ধে, কারণ যুব ভারতী হলে আমার মনে হয় ম্যাচটা অন্যরকম হতো, কিন্তু কিশোর ভারতী যেহেতু ছোট মাঠ, বিএসএফ প্রায় মোহনবাগানকে ফার্স্ট হাফে কিন্তু অনেকটা চাপে রেখেছিল। তারপর মোহনবাগান আস্তে আস্তে খেলায় ফেরে, আস্তে আস্তে ছন্দে ফেরে। লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদের যুগলবন্দিতে কিন্তু মোহনবাগান সেই বাড়তি অক্সিজেনটা পেল সেকেন্ড হাফে। আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব, তার সাথে আমরা আলোচনা করব ডায়মন্ড হারবার ম্যাচে নামার আগে মোহনবাগান কতটা প্রস্তুত, আর নকআউটে যাওয়ার মোহনবাগানের অঙ্কটা অ্যাকচুয়ালি ঠিক কীরকম, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমি সোমনাথের কাছে যাবো। সোমনাথ, ডায়মন্ড হারবার 1 মাস ধরে তারা প্রিসিজন করছে, তারা ডুরান্ডে 2টো ম্যাচ খেলে নিয়েছে, ডুরান্ডে খেলার আগেও তারা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে মোহনবাগান সিনিয়র দল সবাই মাত্র 1.5 সপ্তাহ মতন প্রিসিজন করেছে। তো আজকের ম্যাচ দেখার পর মোহনবাগান ঠিক কতটা প্রস্তুত ডায়মন্ড হারবার ম্যাচে মাঠে নামতে? না, একদমই রাহুল, আমরা যেটা আগেও আলোচনা করেছিলাম যে হোসে মলিনা আছে, কিন্তু ওই গোল ডিফারেন্সের যে ব্যাপারটা ছিল সেইটার জন্য কোথাও না কোথাও অতটা চিন্তিত ছিল না। হোসে মলিনা বেশি চিন্তিত ছিল নিজেদের প্লেয়ার্সদেরকে নিয়ে। আজকে আমরা দেখেছি যে সাইড ব্যাকে কিন্তু 2টো ইয়াং সাইড ব্যাককে আজকে স্টার্ট দিয়েছে, রোশন সিং থাংজাম এবং লিওয়ান কাস্তানা। সেখান থেকে অবশ্যই একটা কোচ হিসেবে কিন্তু বেশ এটা একটা প্রশংসনীয় ব্যাপার। ইয়াং প্লেয়ার্সদেরকে চান্স দেওয়া, তারা কিন্তু আইএসএলে সেরকমভাবে চান্স পাবে না। অবভিয়াসলি সিনিয়র প্লেয়ার্সরাই খেলবে ওরকম একটা হাই টেম্পো টুর্নামেন্টে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু সমস্যা, কিছু পাওয়া, অনেক কিছু মেলানো মেশানো আজকে এই মোহনবাগানের ম্যাচ ছিল। প্রথমভাবে যদি কথা বলি তাহলে অবশ্যই ছোট মাঠ, যেহেতু রাহুলদা যেটা বললো, ছোট মাঠে কিন্তু বিএসএফ অনেকটাই মোহনবাগানকে আটকে রেখেছিল। তারা একটা গোল ছাড়া আর গোল পায়নি। দ্বিতীয়ার্ধে আমরা দেখেছিলাম যে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার গেমে যখন মোহনবাগান অ্যাড করেছে, তখন কিন্তু উইংয়ে প্লেয়ারদের সংখ্যা অনেকটা কমে গেছে, বা ম্যান মার্কিং ক্ষেত্রে কিন্তু ওই ক্রিয়েটিভ মিডফিল্ডারই সেই ডিফেন্ডারগুলোকে টেনে নেয়। সেখান থেকে সাহাল কিন্তু একটা ভালো কাজ করেছে। সেই ক্ষেত্রে লিস্টন অনেকটা ফ্রি হয়ে গেছে, এবং লিস্টন ম্যাজিক যেমনটা আমরা মোহামেডান ম্যাচে দেখেছিলাম, লিস্টন কিন্তু সেরকমই একদম জ্বলে উঠেছিল। মাত্র দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র 15 মিনিটে কিন্তু মোহনবাগান 3টে গোল দেয়। 4-0 একটা কমফোর্টেবল লিড নেওয়ার পর মোহনবাগান মোটামুটি ম্যাচটা হাতে নিয়ে নেয়, এবং তারপরে কিন্তু বেশ কিছু এক্সপেরিমেন্ট করে তারা। অ্যালবার্টো আমরা দেখেছিলাম উইথ দ্য বল অনেকটা উঠে আসছিল, শর্ট মারছিল। তো এটা অবশ্যই একটা থাকে, একটা এরকম টেস্টিং থাকে প্লেয়ারদেরকে মানিয়ে নেওয়ার মতো। তো অবশ্যই কিন্তু কিছু যে সব থেকে ডিসঅ্যাডভান্টেজ বলবো বা একটা সমস্যা থেকেই যাচ্ছে মোহনবাগানে, সেটা হচ্ছে তাদের ফিটনেস। কিন্তু যেরকম রাহুলদা বললো যে তারা কিন্তু অনেক পরে প্রি সিজন স্টার্ট করেছে, মাত্র 1.5 সপ্তাহের মতো হয়েছে, 10 দিনের মতো সময়। সেখান থেকে কোথাও না কোথাও একটুখানিও প্রত্যেকটা প্লেয়ারই 90 মিনিটস ফিট নেয়, লিস্টন ছাড়া বা আর কিছু প্লেয়ার্স ছাড়া। মনবীরকে আজকে আমরা একটুখানি স্লপি দেখেছিলাম, বাট ঠিক মনবীর একটা গোল করে দিয়েছে, যেরকম মনবীর করে থাকে। ওয়ার্কআউট ম্যানেজমেন্ট আমরা জানি যে এই প্লেয়ারগুলোর উপরে মলিনা করতে চাইছে, লিস্টন হোক মানবীর হোক, এরা খুবই ওয়ার্কলোড নেওয়া প্লেয়ার্স। তো তারা কিন্তু এটাই স্বাভাবিক যে তারা 90 মিনিটস ধরে খেলবে, এবং আজকে মানবীরকে অবভিয়াসলি ফার্স্ট হাফের পর তুলে নেয় মলিনা। কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যত টিমটা খেলবে তত মনে হয় টিমটা নিজেদের শেপে ফিরবে। একদমই। আজকের ম্যাচে মলিনার অ্যাকচুয়ালি প্ল্যান কি ছিল সেই নিয়ে আমি আরও ডিটেলসে আসবো সোমনাথের কাছে। কিন্তু হ্যাঁ, যেটা সোমনাথ বললো যে প্রিসিজনটা নিয়ে অনেক সমর্থকরাই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন তুলছে যে মোহনবাগানকে আর একটু আগে প্রিসিজন শুরু করলে কি ভালো হতো। আমার মতে বলে যে আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট যথেষ্ট প্রফেশনাল, সেটা আমরা লাস্ট 2 বছর সেটার পরিচয় আমরা পেয়েছি। আমরা সকলে ম্যানেজমেন্ট যেটা ঠিক মনে করেছে সেটাই তারা করেছে, একটু দেরিতে তারা প্রিসিজন শুরু করেছে, কারণ এবছর আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। আপনারা যদি দেখেন ইস্টবেঙ্গল মোহনবাগান বাদে বাকি যে দলগুলো, এমনকি ডুরান্ড কাপও যদি দেখেন, নর্থ ইস্ট, ইস্ট বেঙ্গল, মোহনবাগান বাদ দিয়ে বাকি দলেরা কিন্তু কেউ বিদেশি নিয়ে নামেনি। জামশেদপুর একটি মাত্র বিদেশি, রেই তাচিকাওয়া। পাঞ্জাব এফসি অল ইন্ডিয়ান স্কোয়াড নামিয়েছে, সুতরাং কেউই বিদেশিদেরকে আগে থেকে আনতে চায়নি। সেখানে মোহনবাগান দল তাদেরকে বিদেশিকে এক এক করে নিয়ে চলে এসছে। আমার মনে হয় মোহনবাগান একটা লম্বা সিজনের কথা মাথায় রেখে তারা সেভাবে পরিকল্পনা করেছেন ঠিকই, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় প্রিসিজন নিয়ে কথা বলাটা উচিত হবে না। যত সিজন এগোবে, সত্যি যদি সেটা আমরা সেভাবে প্রতিফলন ঘটতে দেখি টিমের পারফরমেন্সে, তখন আমার মনে হয় প্রিসিজনের কথাটা উঠে আসবে। আবার ডায়মন্ড হারবার ম্যাচেই ফিরে যাব, কারণ ডায়মন্ড হারবার ম্যাচে মোহনবাগানের 2টো ধাক্কা বলা ভুল হবে, বাট সেটা কোচের পরিকল্পনায় বদল আনলেও আনতে পারে। তার কারণ সুহেল ভাট আজকে চোট পেয়ে মাঠ ছেড়েছেন, আর মাঠ ছেড়ে যখন বাসে উঠছিলেন, টিম বাসে উঠছিলেন যখন ম্যাচ শেষে,
তখন তাকে দেখা গেছে খোঁড়াতে, বেশ ভালো মতনই খোঁড়াতে, যদিও তিনি কারো সাপোর্ট নেননি ঠিকই, কিন্তু তাকে দেখে পরিষ্কার মনে হচ্ছে যে তিনি বেশ অস্বস্তিতে রয়েছেন সেই চোটের কারণে। নেক্সট ম্যাচের আগে কি তিনি সুস্থ হয়ে ফিরবেন, সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেটার উত্তর মিলবে নেক্সট কয়েকটা ট্রেনিং সেশনে সুহেল কেমন করে সেটার উপর। আমার মনে হয় না নেক্সট ম্যাচে তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নেবে ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত দীপেন্দু বিশ্বাস, তিনি আজকে ইয়েলো কার্ড দেখেছেন, গত ম্যাচেও ইয়েলো কার্ড দেখেছেন, তার মানে নেক্সট ম্যাচটা তাকে কিন্তু সাসপেনশন সার্ভ করতেই হবে। মোহামেডান ম্যাচে ইয়েলো কার্ড দেখেছেন, আজকের ম্যাচে ইয়েলো কার্ড দেখেছেন, সুতরাং নেক্সট ম্যাচে কিন্তু দীপেন্দু বিশ্বাসকে পাচ্ছেন না হোসে মলিনা। সুতরাং অ্যালবার্টো রড্রিগেজ আর টম অ্যালড্রেটকে রেখেই মোহনবাগানের ডিফেন্স সাজানোর পরিকল্পনা হতে পারে, এমনটাই কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে। অবশ্যই সেটা পরিষ্কার হবে নেক্সট কয়েকদিন ট্রেনিং কেমন করে। যদিও মোহনবাগান কালকে কোনো ছুটি নিচ্ছে না, কালকে কিন্তু কালকে আবার অনুশীলন নেমে যাচ্ছে মোহনবাগান। অবভিয়াসলি আজকে ম্যাচে যারা খেলেছে তাদের জন্য বিশ্রাম থাকবে, বাকিরা যারা খেলেনি বেঞ্চে ছিল তারা করবে। আর জেসন কামিংস আজ রাতে শহরে পা রাখছে। জেসন কামিংস কিন্তু আজই শহরে পা রাখছে মধ্যরাতে। সম্ভবত কালকে ট্রেনিংয়ে তাকে দেখতে পাবেন। আর কালকে ওপেন ট্রেনিং রাখা হয়েছে, খুব সম্ভবত ফ্যান্সদেরকে হয়তো অ্যালাউ করা হবে এমনটাই জানা যাচ্ছে। বাট আপনারা যেতে পারেন, যদি জেসন কামিংসকে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা ক্লাবে গিয়ে দেখতে পারেন। কিন্তু আজকের ম্যাচ নিয়ে আমি যেটা বললাম আলোচনা করবো সোমনাথের সাথে, এটা আজকের ম্যাচ দেখে মলিনার পরিকল্পনা ঠিক কেমন মনে হলো? মলিনা কি আজকে স্কোয়াডটাকে রোটেট করে দেখে নিতে চাইলেন? কারণ আজকে তো আমরা দেখলাম দুই সাইড ব্যাকে একবারে নতুন আশিস রায়, অভিষেক সিংকে বসিয়ে রোশন অ্যান্ড লিওয়ান কাস্টানাকে তিনি ট্রাই করলেন। না রাহুল, এটা তুমি ঠিকই বলেছো। আমরা আরেকটা কথা ভুলে আছি, সুভাশিস বোস কিন্তু এখনো তিনি ফিট নন। তো কখনো যদি দরকার পড়ে, কখনো যদি একটা সাইড ব্যাকে ইনজুরি হয় বা সাসপেনশন হয়, কার্ড সমস্যা হয়, সেখানে কিন্তু জাস্ট অভিষেক সিং টেকচাম এবং আশিস রায় থাকছে। এরা দুজন মেন প্লেয়ার, সিনিয়র প্লেয়ার। এদের যদি কোনো সাসপেনশন হয় বা চোটের সমস্যা হয় তাহলে কিন্তু আর সেরকম অপশান থাকছে না মলিনার কাছে। আমার মনে হয় যে ব্যাক অফ দ্য মাইন্ড এরকম একটা প্ল্যান হতে পারে যে আমরা আজকে দেখলাম রোশন সিং থামজামকে, আজকে আমরা দেখলাম লিওয়ান কাস্তানাকে, এদেরকে খেলিয়ে দিল, এদের উপর আমি ভরসা করতে পারবো কিনা অ্যাজ এ কোচ তিনি হয়তো মনে করেছেন। এবং আজকের ম্যাচটাই কিন্তু একটা ম্যাচ ছিল যেখানে ইয়াংস্টারদেরকে টেস্ট করা যেতে পারতো। সেখান থেকে কিন্তু রোশন আমি বলবো যথেষ্ট ভালো খেলেছে, তারা অফেন্সিভে যথেষ্ট সুন্দর, এবং পাশাপাশি লিওয়ান কাস্তানাও খেলেছেন, কিছু ভুলও করেছেন, সেটা অবশ্যই এক্সপিরিয়েন্সের জন্য একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে আজকে একটা বেশ ভালো এক্সপেরিমেন্টের দিক থেকে ভালো ম্যাচ ছিল। সাইড ব্যাকে আমরা ইয়াং প্লেয়ার্সদেরকে দেখেছি, একটা ডু অর ডাই ম্যাচ। মোহনবাগান চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে যেতে, সেখান থেকে আমরা একটা মোটামুটি সিনিয়র টিম মিলিয়ে স্কোয়াড দেখতে পারবো। আশিস রায়কে আমরা দেখতে পারবো, অভিষেককে আমরা দেখতে পারবো, মিডফিল্ডে আমরা আপুইয়ার পুনরাবৃত্তি আমরা দেখতে পারবো, আবার আপুইয়া সাসপেনশন কাটিয়ে ফিরছেন। তো অবশ্যই আমার মনে হয় যে বিএসএফ ম্যাচও অল আউট যাবে। এবং আজকের ম্যাচের যদি আউটকাম ডায়মন্ড হারবার ম্যাচে, হ্যাঁ, এবং ডায়মন্ড হারবার ম্যাচে অবশ্যই অল আউট যাবে। এবং আজকের ম্যাচ থেকে যদি কিছু আউটকাম নিতে হয় তাহলে আমার মনে হয় যে এই যে এক্সপেরিমেন্ট একটা করেছিল সাইড ব্যাক পজিশনে, বা আমি যদি ধরি কিয়ান নাসিরিকে খেলানো, আজকে লাস্টের দিকে পাসাং দুরজিত আমাকেও খেলানো, তো আমার মনে হয় সেখান থেকে অবশ্যই মোহনবাগান একটা ভালো রেজাল্ট পেয়েছে এবং এই এক্সপেরিমেন্টও মোটামুটি সফল হয়েছে। একদমই তাই সোমনাথ। আজকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কোচ কি বললেন সেটা একবার আপনার সাথে শেয়ার করে নেবো। একটু সংক্ষেপেই বলছি আপনাদেরকে। কোচ কিন্তু বেশ কনফিডেন্ট, আজকের জয় নিয়ে বেশ সন্তুষ্ট কোচ মলিনা, এবং তার কিন্তু প্রি প্ল্যান ছিল যে আজকে তিনি বেশ কয়েকজন ফুটবলারকে আজকে রোটেট করে তিনি খেলাবেন, সেটা তার প্রি প্ল্যান ছিল। কিন্তু সুহেল ভাটের সাবস্টিটিউশনটা হচ্ছে ফোর্সড। মানবীর সিংকে নিয়ে তিনি খুশি যে চোট থেকে ফেরত হয়ে তিনি বেশ ভালো ফর্মে রয়েছে, সেটাই জানালেন কোচ মলিনা। ডায়মন্ড হারবার ম্যাচ নিয়ে তিনি একদমই চিন্তিত নন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডায়মন্ড হারবার তো গোল পার্থক্যে এগিয়ে রয়েছে, কোচ কিন্তু আত্মবিশ্বাসী। তিনি বললেন যে ডায়মন্ড হারবার ম্যাচ আমরা জেতার জন্যই নামবো, আমরা যদি তাদেরকে হারিয়ে দিই তাহলে তো আর কোনো কমপ্লিকেশন থাকছে না, তাহলে আমরা তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নেক্সট রাউন্ডে পদার্পণ করছি। সুতরাং ডায়মন্ড হারবার ম্যাচ নিয়ে একেবারে চিন্তিত নন সাহাল কিন্তু আজকে ম্যাচে যদিও ম্যান অফ দ্য ম্যাচ লিস্টন কোলাসো, তিনি সিজনটা গত মৌসুমে ঠিক যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করেছে। তিনি যেরকম ফর্মে রয়েছে, এখানে অন্যান্য ফুটবলাররা একটু স্ট্রাগল করছে, লিস্টন কোলাসোকে কিন্তু কোনো রকম স্ট্রাগল করতে দেখছি না। আর সাহাল আব্দুল সামাদ তিনিও ফার্স্ট ম্যাচে নেমে যেভাবে তার ঝলক দেখালেন তিনি কিন্তু প্রশংসার যোগ্য। তিনি বললেন যে তার সতীর্থ আশিক কুরিয়ানকে তিনি মিস করছেন ঠিকই, কিন্তু এটা প্রফেশনাল ফুটবল। তিনি তার এই দলে লিস্টন কোলাসো রয়েছে, অনুরোধ থাপা রয়েছে, মানবীর সিং রয়েছে, তারাও তার খুব ঘনিষ্ঠ সতীর্থ। তিনি আশা করছেন এবার তাদের সাথে তিনি কম্বিনেশন গড়ে তুলতে চান আর আরও ভালো পারফরমেন্স দিতে চান। কিন্তু প্লে অফের যে প্লে অফ আইএসএল তো নয়, এটা ডুরান্ড কাপ নকআউট সিনারিওটা নিয়ে একটু কথা বলতে হচ্ছে, কারণ নকআউটের অঙ্কটা হয়তো আর জটিল নয়, কারণ মোহনবাগান আছে গোল পার্থক্যও তারা ভালো মতন এগিয়ে গেল। যদি বলি সেকেন্ড বেস্ট প্লেস টিম, সেইটা একবার দেখে নিতে হবে। আমি সেই বিষয়ে সোমনাথের কাছে যাবো। সোমনাথ, আমি ডায়মন্ড হারবার মোহনবাগান ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে ঠিকই, কিন্তু যদি ড্র হয় তখন অঙ্কটা একটু জটিল হয়ে যাবে, তখন সেই গোল পার্থক্য দেখা হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করবে।
তো সেখানে দুটো টিম তো সেকেন্ড বেস্ট প্লেস টিম হয়ে উঠবে, তো সেটা নিয়ে একটু যদি তুমি দর্শকদেরকে বলো, আর তারপর আমিও অ্যাড করবো সেখানে কিছু। অবশ্যই মোহনবাগানের গ্রুপ থেকে যদি কথা বলি তাহলে গ্রুপ বি থেকে দুজনেই 6 পয়েন্ট পেয়েছে, মোহনবাগান এবং ডায়মন্ড হারবার। গ্রুপ যদি গোল ডিফারেন্সের কথা বলি তাহলে অবশ্যই ডায়মন্ড হারবার একটু এগিয়ে আছে মোহনবাগান থেকে। ড্র যদি হয় তাহলে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন করে ডায়মন্ড হারবারই নেক্সট রাউন্ডে পদার্পণ করবে। পাশাপাশি মোহনবাগানও যেহেতু যথেষ্ট একটা ভালো গোল ডিফারেন্স নিয়ে এগিয়েছে, মোস্ট লাইকলি তারাও কিন্তু এই সেকেন্ড বেস্ট প্লেস টিম যেটা ক্রাইটেরিয়া ছিল সেখানে কিন্তু মোটামুটি কোয়ালিফাই করবে এবং নেক্সট রাউন্ডে যেতে পারবে। সেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না আমাদের যা মনে হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে ইস্ট বেঙ্গলের গ্রুপ থেকেও কিন্তু নজর রাখতে হবে। পরশু তারা নামছে নামদারির বিরুদ্ধে। নামদারি কিন্তু দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে দুটোই জিতেছে, 6 পয়েন্ট নিয়ে কিন্তু তারা গ্রুপ টেবিলের টপে আছে। গ্রুপ যেটা ইস্ট বেঙ্গলের গ্রুপ এতে ইস্ট বেঙ্গল একটা ম্যাচ খেলেছে, একটাই জিতেছে, 5-0 গোলে তারা সাউথ ইউনাইটেডকে হারিয়েছে এবং তারা কিন্তু দ্বিতীয় পজিশনে আছে। অবশ্যই সেই ম্যাচের উপর নজর রাখতে হবে। সেই ম্যাচ যদি ইস্ট বেঙ্গল যদি জিততে পারে তাহলে অবশ্যই একটা কমফোর্টেবল পজিশনে থাকবে। তারপরে এয়ারফোর্সের সাথে অবশ্যই ম্যাচ আছে। কিন্তু হ্যাঁ, এই দুটো গ্রুপ থেকেই কিন্তু আপাতত সেকেন্ড বেস্ট টিমের ক্রাইটেরিয়া ম্যাচ করছে এই দুটো টিম, নামধারী হোক, ইস্ট বেঙ্গল হোক, ডায়মন্ড হারবার হোক, মোহনবাগান হোক, তারাই কিন্তু ফেভারিট পজিশনে। বাকি অনেক গ্রুপস আছে, সেখান থেকে শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড যে গ্রুপটা আছে সেখানেও খুব ইন্টারেস্টিং গ্রুপ। এবং এগুলো এখন টু আর্লি টু সে। আমি বলবো যে আরও কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে সেকেন্ড বেস্ট টিম কারা হবে। হ্যাঁ রাহুলদা, একদমই তাই, যেটা বললো সোমনাথ। যদি দেখেন গ্রুপ এতে ইস্ট বেঙ্গল নামদারি তারা দুজনেই কন্টেনশনে রয়েছে নকআউটে যাওয়ার জন্য। নামদারিও ভালো করেছে, তারা অলরেডি 6 পয়েন্ট পেয়ে গেছে লাস্ট ম্যাচটা তাদের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গলের যেভাবে রান শুরু করেছে, ইস্ট বেঙ্গলকেও আই থিঙ্ক তারা এখন পিছিয়ে ঠিকই, কারণ কিন্তু তাদের হাতে দুটো ম্যাচ এখনো রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স আর নামধারী ম্যাচ রয়েছে তাদের হাতে। মোহনবাগান ডায়মন্ড হারবার এখন এই মুহূর্তে ইকুয়াল, কিন্তু ডায়মন্ড হারবার গোল ডিফারেন্সে এগিয়ে। আরেকটা যেটা সোমনাথ বললো যে নর্থ ইস্ট অ্যান্ড শিলং লাজং তারাও আই থিঙ্ক নকআউটে যাওয়ার জন্য দাবিদার। কিন্তু এই তিনটে গ্রুপ থেকে যদি আমি ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেস টিম ধরি, সেকেন্ড প্লেস টিমের কথাও যদি আমি বলি, যদি বাই চান্স শেষ ম্যাচটা যদি অঘটন ঘটে, আমি সেটা ধরে নিলাম, কিন্তু অবশ্যই চান্সেস হাই। মলিনা যেরকম কনফিডেন্ট, গোটা দল, মোহনবাগান লাস্ট মৌসুমে যদি আমরা চলে যাই, যে কয়েকটা ক্লাচ ম্যাচেস তারা বার করেছে, তো সেই নিরিখে আমার মনে হয় মোহনবাগানকে এগিয়ে রাখা উচিত। তো যদি অঘটন ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে মোহনবাগান বাকিদের থেকে অনেকটা এগিয়ে সেকেন্ড বেস্ট প্লেস টিম হিসেবে, কারণ আজকের এই 4-0 যে গোল ডিফারেন্সটা, এইটা আই থিঙ্ক উইল গো ইন ফেভার অফ মোহনবাগান। তো হ্যাঁ, অঙ্কটা একটু জটিল, বাট আমার মনে হয় না এই সমস্ত নিয়ে মোহনবাগান খুব একটা মাথা ঘামাচ্ছে। এটা কোচের আজকে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে কোচের কথা থেকে পরিষ্কার, তিনি কিন্তু বেশ কনফিডেন্ট। আমার মনে হয় যে মোহনবাগান আর ডায়মন্ড হারবার যদি ড্র করে তাহলে কিন্তু দুটো টিমই আমার মনে হয় নেক্সট একদম অ্যাবসলিউটলি তারা কারণ 7 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। একদমই তাই, একদমই তাই। আই থিঙ্ক মোহনবাগান কিন্তু আজকের এই ম্যাচটা জেতার পর আর মনে হয় নকআউট নিয়ে খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু কোচ মলিনা কনফিডেন্ট। আর সেই ম্যাচটার দিকে আমরা মুখিয়ে সকলে, আমি, সোমনাথ, গোটা কলকাতাবাসী, তার কারণ এটাকেও আমরা ডার্বির ট্যাগ দিতেই পারি, ডার্বির ট্যাগ দিতেই পারি একদমই। আর আরো স্পাইসেস অ্যাড করবে এই ম্যাচে, এটা হচ্ছে কিউ ভিকোনা। অপোনেন্ট ডাগআউটে কিন্তু কিউ ভিকোনা, যার তত্ত্বাবধানে মোহনবাগান আই লিগ জিতেছে, কিন্তু তিনি এবার আর মোহনবাগানের ডাগআউটে নয়, তিনি অপোনেন্ট ডাগআউটে ডায়মন্ড হারবার এফসির ডাগআউটে। সুতরাং ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান, ডায়মন্ড হারবার তারা কিন্তু মরিয়া হয়ে উঠবে মোহনবাগানকে একটা চমক দিতে। কিন্তু মোহনবাগান তারা হচ্ছে প্রোভেন উইনার। যদিও সবে মাত্র তারা প্রি সিজন শুরু করেছে ঠিকই, আমরা বিদেশিদেরকে দেখছি একটু স্ট্রাগল করছে ফিটনেসে, ফর্মে, কিন্তু আসল সময় জ্বলে উঠতে মোহনবাগানের সবাই জানে। তো সেই ম্যাচের দিকে তাকিয়ে আমরা সকলে এখন এই কিশোর ভারতীতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কি মতামত আজকের ম্যাচ নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।